আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোনেরা অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু কথা দিয়েছিলাম যে শরীয়তপুর পার্ট 2 ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই কিন্তু হাজির হয়ে গেলাম। এই দেখেন শুরুতেই দেখিয়ে দিচ্ছি নদীর পাড় দিয়ে কত সুন্দর চেয়ার টেবিল রাখা আছে। কেন জানেন? বিকেল হলেই এখানে প্রচণ্ড মানুষ চলে আসে ফুচকা চটপটি খেতে। আর ছোটখাটো কিন্তু মার্কেটও করতে পারবেন। কারণ এখানে আমি চুড়ি দেখেছি। অনেক সুন্দর, সুন্দর হাতে বানানো চুড়ি, ক্লিপ মানে ছোট, ছোট বাচ্চাদের ছোট, ছোট চাহিদাগুলো পূরণ করা যাবে এমন জিনিসও এখানে আছে। তো যাই হোক, তো এখানে সবচেয়ে বেশি চলে হলো ফুচকার চটপটিটা। সেগুলো খেতেই কিন্তু প্রচুর মানুষ চলে আসে। আর যেহেতু আজ অনেক বেশি বাতাস ছিল, আমি আসলে যেই পার্কে গিয়েছিলাম সেইখানে যত মানুষ ছিল তার থেকেও বেশি মানুষ ছিল এই নদীর পাড়ে। এত সুন্দর মনোরম পরিবেশে ফুচকা চটপটি খাওয়ার মজাই আলাদা, তাই না? তো যেখানে বসে মানুষ ফুচকা চটপটি খায় তার ভিতর দিয়ে আমি একটু হেঁটে আসলাম। আর এই তো লাইসা একদম নদীর পাড়ে কিন্তু দাঁড়িয়ে আছে। ওর কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন যেহেতু গরমের সময় আর এই প্রচণ্ড বাতাস কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো এই তো নদীর পাড়ে দুজনে দাঁড়িয়ে আছি। আমি আর লাইসার বাবা কিছু সময় একটু গল্প করলাম, ভালোই লাগে। তো আমি কিন্তু আসলে বসি নাই, এখানে বসার অনেক জায়গা আছে। তো সারাদিন আসলে প্রায় বসেই ছিলাম। তো পার্কের মধ্যে অনেকটা সময় বসে, বসে গল্প করলাম। তো এখানে ভাবলাম যে একটু দাঁড়িয়ে, দাঁড়িয়ে বাতাস খাই। খুবই ভালো লাগছে। তো লাইসা কিন্তু আসলে আবদার করেছিল একটু ফুচকা চটপটি খাবে, কিন্তু আমরা আসলে দেই নাই। তো পার্কে বসে আমরা আসলে হোটেল থেকে খেয়েই পার্কে ঢুকেছি। তাই আর আমাদের ফুচকা চটপটি খাওয়া হলো না। তো যাই হোক, আমরা যত সময় এই নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম ততটা সময় দেখলাম ৩টা লঞ্চ একটার পর একটা চলে আসছে। তো ২ টা এই ঘাট ধরলো আর একটা সরাসরি চলে গেল। হয়তোবা ওদিক দিয়ে ঢাকায় চলে যায় আরকি। আর এই তো সূর্যটা কিন্তু বিদায় নেওয়ার অপেক্ষায়। আমরা কিন্তু পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে আছি। তো এই দেখেন আমি পাড়ের দিক থেকে একটু ভিডিও করছি, অনেক মানুষ। এর মধ্যে আমার মেয়ে আমাকে ডেকে বলছে, "মা দেখো আকাশটা কত সুন্দর লাগছে।" তো আমি সাথে, সাথে কিন্তু আকাশটাকে একটু ভিডিও করে নিলাম। সত্যি সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল, অসাধারণ। তারপরে এই তো সন্ধ্যা, সন্ধ্যা যেহেতু হয়ে এসেছে আর সন্ধ্যার দিকে আমার একটু চা না খেলে তো ভালোই লাগে না। তো আমরা ছোটখাটো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। তো আমরা আসার পরপরই অনেক মানুষ এই চা'র দোকানের মধ্যে ঢুকলো। সবাই মিলে একসাথে চা খেলাম। তো এই তো দুধের সর দিয়ে মানে গরুর দুধের একটা চা, খুবই মজা। চাটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। তো যাই হোক, আমি চা খেয়ে মানে খেতে, খেতে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।